হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেখা ভাজি। রেখা ভাজি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রেখাগুলোকে আমি কুচি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেখাগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এবং আমি রেখা ভাজি করার জন্য আরও নিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেব নারিকেলটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন নারিকেলটা কিন্তু একদম মিহিভাবে বাটা হয়েছে। এখন রেখা ভাজি করার জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি কড়াই এবং এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে তেলের ভিতরে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে এর ভিতরে আমি দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়াটা দেওয়ার পর হলুদের গুঁড়াটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং 2 মিনিট তেলের ভিতরে ভেজে নিতে হবে। দিয়ে দেব ফালি করা 7-8টা কাঁচামরিচটা দেওয়ার পর কাঁচামরিচটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানিটা দেওয়ার পর পানিটাকে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব নারকেল বাটাটা দেওয়ার পর নারকেল বাটাটাকে চিংড়ি মাছ এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণটা দেওয়ার পর লবণটাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা রেখাগুলো নারকেলের ভিতরে দেওয়ার পর রেখাগুলোকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে রেখাটাকে ঢেকে দেব এবং 5 মিনিট রেখাটাকে চুলার উপরে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে রেখাটাকে নেড়ে দেব। এখানে কিন্তু আমি রেখা ভাজি করার সময় আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি। রেখার থেকে পানি বের হয়ে এখানে রেখাটা সিদ্ধ হবে। নাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে রেখাটাকে ঢেকে দেব এবং 10 মিনিট রেখাটাকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং চামচ দিয়ে রেখা ভাজিটাকে নেড়ে দেব। রেখা ভাজিটার এই যে পানিটা আছে আলাদা, ওই পানিটা শুকানো পর্যন্ত রেখা ভাজিটাকে আমি চুলার উপরে রান্না করে নেব। রেখা ভাজির ভিতরে যে আলাদা পানিটা আছে এটা পুরো শুকিয়ে ফেলতে হবে, তাই এটা শুকানো পর্যন্ত রেখা ভাজিটাকে আমি চুলার উপরে রান্না করতে থাকবো এবং কিছুক্ষণ পর পর অবশ্যই রেখা ভাজিটাকে নেড়ে দিতে হবে যাতে রেখা ভাজিটা নিচে দিয়ে পোড়া লেগে না যায়। রেখা ভাজিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি রেখা ভাজির ভিতরে দিয়ে দেব ধনিয়া কুচিটা দেওয়ার পর ধনিয়া কুচিটার সাথে রেখা ভাজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি রেখা ভাজিটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মজাদার রেখা ভাজির রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার সুস্বাদু রেখা ভাজির রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার ফেসবুক পেজ ইউনিক রেসিপিস বাই জেসমিন পেজটাতে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।